মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাছপাড়া সীমান্ত দিয়ে রোহিঙ্গা সহ 15 জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। 26 ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত 1টার দিকে বিএসএফ কাঁটাতার পার করে এ 15 জনকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠায়। ভারত থেকে বাংলাদেশ অভ্যন্তরে পুশব্যাক করা ব্যক্তিরা হলেন মায়ানমারের বুতিডং জেলার থাংবাজার থানার মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা ও কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের 16 নং এইচ 3 ব্লকের বাসিন্দা আবুল পায়াস এর ছেলে রিয়াজ, পাবনা চরমোহন থানার বিশ্বনাথপুর গ্রামের জগৎবন্ধু হালদারের ছেলে শিবাস হালদার, হরিদাস হালদার, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার হরিদাসপুর গ্রামের শাহজাল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম, একই জেলার নরেন্দ্রপুর থানার আব্দুল রফিকের ছেলে আক্কাস আলী, সদর থানার নরেন্দ্রপুর গ্রামের সাইদুল আলীর ছেলে কাজিব আলী, হরিশপুর গ্রামের বদর আলীর ছেলে আব্দুল্লাহ, রাজশাহী জেলার গোদাগাড়ি থানার সারেংপুর নূর ইসলামের ছেলে শাহিন আলী, পিরোজপুরের ইন্দুরখালী থানার বালিয়াপাড়া গ্রামের ইসাহাক সিপারের ছেলে আজিল সিপার। আমরা রাজমিস্ত্রির কাজে ভারত যাচ্ছিলাম, বিএসএফের হাতে ঘেরা খাই। আমি খেয়েছি 5 মাস আগে, কেউ খেয়েছে 7 মাস আগে, কেউ খেয়েছে 2 বছর আগে। কামে যাচ্ছি আমাদের ধরে যে সাজা শেষ করে আমরা ধরি যে আমরা 15 জনে দান ক্লাস করে বেটাই আইনু। জানা গেছে পুশব্যাকের পর সীমান্ত পার হয়ে তারা মুজিবনগরের কেন্দারগঞ্জ বাজারে অবস্থান নেন। পরে বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে চলে যান। মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, ভোরে কয়েকজন বাংলাদেশিকে পুশব্যাকের কথা শুনেছি, তবে এ বিষয়ে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার বলেন, বিষয়টি শুনেছি, বিষয়টি খোঁজ নিচ্ছি, অনেককে জিজ্ঞাসা করেছি, কিন্তু কারো কোনো তথ্য পাইনি। এইরকম কোনো তথ্য আমার কাছে নাই, আমি খুব খুঁজছি, আমি কোনো তথ্য আমি পাই নাই। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।